দই বড়া আমার মনে হয় সবার পছন্দর। আর তারপরে সামনে রোজার মাসে সবাই রোজায় থাকার পর সন্ধ্যাবেলা ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে সবাই পছন্দ করে। সো গাইজ, আমি শেফ রানার আজকে বানাই দেখাবো আপনারা বাসাবাড়ি কীভাবে দই বড়া বানাবেন। আর তার জন্য এখানে মাসকলাইয়ের ডাল নিয়েছি, আর এটা সারা রাত ভিজাই রেখেছি। সারা রাত ভিজা রাখলে কী হয়, এটা ফুলে যায়। তো এটা আমি ব্লেন্ড করে নেব। আর এটা চাইলে আপনারা সব ছাড়া ভালো হয় শিলপাটায় বেটে নিলে। তো এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। এটা বেশি পাতলা হলে কিন্তু বড়াটা বানাতে গিয়ে কষ্ট হবে, এই জন্য একটু ঘন থাকতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আস্তা জিরা, মরিচ, কাঁচামরিচ আর কি, আদা এবং ধনিয়া পাতা। এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ, আপনারা চাইলে এখানে খাওয়ার সোডা ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে সব একসঙ্গে ভালো করে মিক্স করতে হবে। হাত দিয়ে ভালো করে এটাকে ফাটতে হবে, নাহলে কী হবে, বড়াটা কিন্তু ভালো হবে না। এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে কিশমিশটা আমি চপ করে নিয়েছি, কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে ভালো করে এটাকে হাত দিয়ে, দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে ফেটে নিচ্ছি। তো আমি এখানে দেখাই দিচ্ছি আমারটা আসলে রেডি হয়ে গেছে কিনা। এখানে একটা বাটির মধ্যে পানির মধ্যে আমি অল্প একটু দিলাম, এই যে পানি থেকে ভেসে উঠছে, তার মানে আমার খামিরটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে বসিয়ে নিচ্ছি তেল, এখানে একটা একটা করে ছেড়ে দেবো। তেলের হিটটাকে একটু কম রাখতে হবে, যেন উপরটা পুড়ে গেল আর ভিতরটা কাঁচা থাকলো, তাহলে কিন্তু ভালো হবে না। তো সবগুলো এভাবে আমি ছেড়ে নেব। সো গাইজ, আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আপনারা ভিডিও দেখেন, কমেন্টস করেন না, এতে আসলে খাবার বানানোর যে স্পিডটা কমে যায়। আপনারা ভিডিওগুলো দেখেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে এবং আপনারা বাসায় ট্রাই করবেন। সো এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি এখন বার করে নেব। বার করে নিয়ে এখানে একটা পাত্রের মধ্যে পানি রেখেছি, এই পানির মধ্যে অল্প লবণ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে এর মধ্যে আমি এগুলোকে ভিজিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট ভিজিয়ে রাখলে কী হবে, এটার মধ্যে পুরোপুরি পানি টেনে এটা ফুলে যাবে। এই যে 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে 2 হাতে এভাবে চাপ দিয়ে পানিটাকে বার করে দিতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি দই। এখন দইটার মধ্যে মশলা দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সাদা লবণ, শুকনো মরিচের গুঁড়া, জিরা পাউডার 2 চামচ দিলাম। মরিচটা হচ্ছে যে যেমন খেতে চাই। এখানে দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট, মানে বিট লবণ। এখানে দিয়ে দিলাম চিনি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এই যে দেখাই দিচ্ছি দইটা কেমন পাতলা হবে সেটা দেখাই দিলাম। এখন আমি এখানে দিয়ে দেব সস। 2টা সস বানিয়েছি এখানে, একটা হচ্ছে মিন্ট সস, মানে পুদিনা সস, আর তেঁতুলের সস। তো তেঁতুল আর পুদিনা সসগুলো আমি এভাবে বড়ার উপরে বসাই দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন এবং একটা লাইক ও শেয়ার করবেন। আর নতুন নতুন খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এভাবে সসগুলো আমি উপরে বসাই দিচ্ছি। সসগুলো কিন্তু এভাবেই থাকবে, কারণ সসটা হচ্ছে গাঢ়। আমি উপরে দই দেওয়ার পরে সসটা এভাবেই এর মধ্যে থাকবে। তো এখন আমি এখানে দই দিয়ে দেব। আর দইটা দিতে হবে একদম যেন এটা ঢেকে যায়। যে বড়াগুলো আছে, বড়াগুলো পুরোপুরি দই ঢেকে যাবে, নাহলে কিন্তু দই যখন টেনে নেবে তখন শুকনা হয়ে যাবে। আর এতে যদি দই বেশি না থাকে, খেতে কিন্তু এটা ভালো লাগবে না, শুকনা শুকনা হয়ে গেলে ভালো লাগবে না। এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ।